আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আশা শিক্ষা কর্মসূচি ২০২৪ সালের নতুন হাজিরা বহি মানে শিশু হতে পঞ্চম শ্রেণীর যে হাজিরা ডাকা হয়, শিক্ষার্থীদের উপস্থিতি ডাকা হয় সেই হাজিরা খাতা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা আপনারা দেখেন যে আমরা ২০২৫ সালে যে হাজিরা খাতা ব্যবহার করতাম সেটা ছিল শিশু হতে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় হতে পঞ্চম শ্রেণী। তো ২০২৬ সালে এসে আমাদের হাজিরা খাতাটা পরিবর্তন করে শিশু হতে পঞ্চম শ্রেণীর একসাথে একটা হাজিরা খাতায় নিয়ে আসা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই যে আমাদের প্রথম শুরুর দিকে এই যে প্রথমে শুরুতে আমাদের দেখা যাচ্ছে এখানে আশা শিক্ষা কর্মসূচির প্রথমে ব্রাঞ্চের নাম দেওয়া আছে, এই শিক্ষাকেন্দ্রের নাম দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে শিক্ষা সেবিকার নাম থাকবে, যোগদানের তারিখ থাকবে, যে তারিখ থেকে আপনি শিক্ষা সেবিকা হিসাবে কাজ করতেছেন। এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে, এখানে হচ্ছে পদত্যাগের তারিখ থাকবে। যদি পদত্যাগ না করা হয় তাহলে এখানে তারিখ দেওয়া থাকবে না। এখানে হচ্ছে আমাদের কমিটির সদস্যদের তথ্য, যে শিক্ষাকেন্দ্র ভিত্তিক যে কমিটি থাকে ওই কমিটির সদস্যদের তথ্য থাকবে। এখানে দেখা যাচ্ছে আমাদের ১ থেকে শুরু করে ১০ জন পর্যন্ত সিরিয়াল আছে। তারপরে প্রথমে আমাদের এখানে নাম থাকবে, এই পদবি হবে আমাদের প্রথমে এখানে যাকে দেওয়া হবে সে হবে সভাপতি, তার মোবাইল নাম্বার থাকবে। পরবর্তী জন হবে সদস্য, এরপর হচ্ছে সদস্য, এভাবে ৫ পর্যন্ত আমরা প্রথম জন সভাপতি রেখে বাকি ৪ জনকে আমরা সদস্য পদে রাখবো। প্রত্যেকজনের পাশে মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব। এ হচ্ছে আমাদের কাজ। কখনো যদি আমাদের দেখা যাচ্ছে কোনো একটা সদস্য এখান থেকে আমাদের পরিবর্তন করতে হচ্ছে বা সদস্য হিসেবে থাকবে না, তখন সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যাকে নিয়োগ দেব বা যাকে সদস্য হিসাবে আমরা চিহ্নিত করব তার নাম পদবি এখানে মোবাইল নাম্বারটা দেওয়া যাবে। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এই যে আমি যদি বলি এরপরে পৃষ্ঠায় হচ্ছে প্রথমে আমাদের থাকবে হচ্ছে ব্রাঞ্চের নাম, তারপর হচ্ছে শিক্ষাকেন্দ্রের নাম, এরপর হচ্ছে শিক্ষা সেবিকার নাম, এরপর হচ্ছে জেলার নাম, তারপর হচ্ছে মাস ও সাল, অর্থাৎ মাস ও সাল আমরা একসাথে লিখব। প্রথম যদি জানুয়ারি লিখি জানুয়ারি লিখে ২০২৪। পরবর্তী হচ্ছে আমাদের শিক্ষার্থীর নামগুলো থাকবে এখানে। শিক্ষার্থীর নামের পরে হচ্ছে শ্রেণী উল্লেখ করতে হবে সে কোন শ্রেণীর। আমরা এখানে চাইলে শিশু শ্রেণী দিতে পারি, শিশু শ্রেণী দিয়ে শুরু করতে পারি, অথবা চাইলে পঞ্চম শ্রেণী থেকে শুরু করতে পারি। ধরেন আপনি আমাদের এখানে আপনি ১০ পর্যন্ত শিশু শ্রেণী গড় রাখলেন, এরপর ১১ থেকে শুরু করে ২০ পর্যন্ত প্রথম শ্রেণী দিলেন, এরপর ২১ থেকে সিরিয়ালি আপনি ৩০ পর্যন্ত তৃতীয় শ্রেণী দিলেন। এভাবে ক্রমান্বয়ে আপনারা সাজাতে পারবেন। তারপর এই যে এখানে লেখা আছে, আমি যদি একটু জুম করে দেখাই, আশা সদস্যের সন্তান। এই আশা সদস্যের সন্তানের ঘরে যদি আমাদের শিক্ষার্থীরা কোনো অভিভাবক আশা থেকে লোন মানে কিস্তি নিয়ে থাকে বা আমাদের আশার এই মাইক্রো ক্রেডিটের সদস্য হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আশা সদস্যের সন্তান ওই শিক্ষার্থীর নামের পাশে দিতে পারেন, অথবা সরাসরি বাংলায় আশা লিখে দিতে পারেন। তারপরে এই যে ১, ২, ৩, ৪, ৫ এভাবে ক্রমিক যেটা দেওয়া আছে ৩১ পর্যন্ত, এটা হচ্ছে মাসের আমাদের এই প্রতি মাসের তারিখগুলা। আর এখানে হবে বার, মানে ১ তারিখ আপনার যে বার পড়বে, ২ তারিখ শনিবার পড়লো, ৩ তারিখ রবিবার পড়লো, ৪ তারিখ সোমবার পড়লো, এই নিচের ঘরটাতে হচ্ছে বার। এরপর হচ্ছে মোট উপস্থিতি। মোট উপস্থিতি বলতে এই শিক্ষার্থীটা ১ তারিখে শনিবারে কতদিন আসছে, এই পুরা মাসটাতে পুরা সম্পূর্ণ ১ মাসে এই শিক্ষার্থীটা কতদিন আসছে তার এখানে মোট উপস্থিতি। তারপর এখানে আসে হচ্ছে আমাদের শিক্ষার্থী কর্তৃক প্রদেয় সম্মানী সংক্রান্ত তথ্য। এই জায়গাটাতে হচ্ছে চলতি মাসের আদায়ের তথ্য, যেটা দেওয়া আছে নগদ আদায়। নগদ আদায় হচ্ছে আমাদের জানুয়ারি মাসে কত টাকা আদায় হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী থেকে, আর কত টাকা যারা দিবে তাদের হলো নগদ আদায়, যারা দিবে না তাদেরগুলো হচ্ছে বকেয়াতে থাকবে। এরপর হচ্ছে গত মাসের আদায়ের তথ্য। গত মাসের আদায়ের তথ্য বলতে আমরা বুঝাই এই আমাদের এটা হচ্ছে জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাসের পরে গিয়ে যদি ফেব্রুয়ারি মাস হয় তখন জানুয়ারি মাসের তথ্যটা এই খাতে এই পাশের অংশটাতে আমাদের লিখতে হবে। আমরা যদি একেবারে হাজিরা খাতা নিচে চলে যাই, এই
2024 সালের এই হাজিরা খাতা অনুযায়ী 45 সেখানে ক্রমিক আছে। পরের পৃষ্ঠায় আমরা যদি যাই, পরের পৃষ্ঠায় আমরা দেখতে পাই কি আমাদের ক্রমিকটা হচ্ছে একইভাবে 2025 সালের হাজিরা খাতা আমাদের এই জায়গাতে কিন্তু 60 জন ছিল, মানে 60 জন, 30 করে 60 জন। এইবার কিন্তু এটা 70 জন করা হয়েছে, 10 জন বৃদ্ধি করে 70 জন করা হয়েছে, যেহেতু আমাদের 4 শিফটের পড়ানো হবে। 2024 সাল থেকে আমাদের নিয়ম অনুসারে 4 শিফট, 2025 সালে ছিল আমাদের 3 শিফট, আর এখন হচ্ছে আমাদের 4 শিফটে পড়ানো হবে। সে কারণে এখানে 10 জনের ঘর বাড়তি করা হয়েছে। আমরা এর পরের অংশ যদি দেখি, এখানে প্রথমে হচ্ছে পাঠদান অগ্রগতি প্রতিবেদন, যেটা আমরা প্রতি মাসে সেবিকাদের কাছ থেকে নিয়ে থাকি, পাঠদান অগ্রগতির প্রতিবেদন। তো প্রতিবেদনে আমরা সেবিকাদের মধ্যে সেবিকার যে রিপোর্ট আমাদেরকে প্রতি মাসে দিবে, ওই রিপোর্টে যেই অংশটা থাকে একই অংশটা এখানে এই হাজিরা খাতার মধ্যে সংযোজন করা হয়েছে। আপনারা এখানে দেখেন যে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান অগ্রগতি প্রতিবেদন দেওয়া আছে। তো এখানে ওই যে বাংলা দেওয়া আছে, ইংরেজি দেওয়া আছে, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্ম, নৈতিক শিক্ষা এবং অন্যান্য কার্যক্রম দেওয়া আছে। তো আমি এক্ষেত্রে একটু বলতে চাই, যাতে আমাদের শিক্ষার্থী যারা মাদ্রাসা শিক্ষার্থী আছে, মাদ্রাসার অনেকগুলো আরবি বই থাকে, কোরআন বই থাকে, আকাইদ বই থাকে। এই বইগুলা যেহেতু আমাদের পড়াইতে হয়, সেহেতু এখানে ধর্ম নৈতিক শিক্ষার মধ্যে যে বই থেকে পড়াবেন সে বইয়ের নামটা উল্লেখ করে দিতে পারেন। আর অন্যান্য যেটা হচ্ছে কার্যক্রম, সেটা হচ্ছে আমাদের এই মাঝে মধ্যে কবিতা আবৃত্তি হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অনেক সময় দেখা যায় কি খেলাধুলার নিয়ে কথাবার্তা হয়, শরীরচর্চা নিয়ে কথাবার্তা হয়। এই বিষয়গুলো এখানে লেখা হবে। মাদ্রাসার বিষয়গুলো হচ্ছে ধর্ম নৈতিক শিক্ষার মধ্যে আরবি হলে আরবি, কোরআন হলে কোরআন, আকাইদ হলে আকাইদ, যেটা পড়ানো হয় সেটা এখানে লেখা যাবে। তারপরে এখানে দেওয়া আছে অভিভাবক সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ, যেটা আমরা প্রতি 3 মাস পর পর যেটা করি, অভিভাবকদের নিয়ে একটা সভা করা হয়। ওই সভার তারিখটা হবে, সময়টা হবে এবং মোট উপস্থিতি হবে। উপস্থিত অভিভাবক যতজন থাকে এবং যতজন অনুপস্থিত থাকবে সেটা লিখব। পরের অংশ দেখা যাচ্ছে কি ক্রমিক নম্বর থাকবে, পরিদর্শনকারীর নাম, এখানে আপনাদের সুপারভাইজার যিনি যাবেন ওনার নাম থাকবে, ওনার পদবি থাকবে, উনি কী দেখলো সেটা লিখবে, ওনার কোনো পদক্ষেপ থাকলে সেটা লিখবে। এইভাবে ব্রাঞ্চের ম্যানেজার, শিক্ষা অফিসার যারা ভিজিট করবেন তাদের তথ্যটা এখানে দেওয়া থাকবে। এভাবে আমাদের প্রতি মাসেই হাজিরা খাতার আপডেটগুলো করব আমরা। এবং সর্বশেষ আমরা যদি দেখি একদম হাজিরা খাতার শেষে আমাদের একটা এক নজরে শিক্ষাকেন্দ্রের মাসভিত্তিক তথ্য, যেটাকে আমরা সামারি হিসাবে উল্লেখ করে থাকি। এই সামারিটা হচ্ছে কি, আমরা একটু যদি জুম করে দেখাই, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মাসের নাম আছে, তারপর শিশু শ্রেণী আছে, তারপর হচ্ছে ছেলে মেয়ে, অর্থাৎ শিশু শ্রেণীতে ছেলে কয়জন ছিল জানুয়ারি মাসে, মেয়ে কয়জন ছিল, মোট প্রথম শ্রেণীতে ছেলে কয়জন, মেয়ে কয়জন, সেটার মোট। দ্বিতীয় শ্রেণীতে এভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত একইভাবে আপনাদের মোটগুলো লিখতে হবে। তারপরে এখানে আসবে আশা সদস্যের সন্তান সংখ্যা, ছেলে কয়জন, শিশু হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছেলে কয়জন, মেয়ে কয়জন, মোট। এখানে গড় উপস্থিতি, অর্থাৎ যোগফল করে প্রতিদিনের উপস্থিতিকে যোগ দিয়ে যেটা গড় হয় সেটা। এখানে জোরে পড়া, কোনো শিক্ষার্থী যদি কেন্দ্রে না আসে। তারপর এখানে হচ্ছে জোরে পড়ার ক্ষেত্রে আমি একটা কথা বলি, এখানে জোরে পড়ার ক্ষেত্রে হচ্ছে কি, যে শিক্ষার্থী প্রতি মাসের 3 ভাগের 2 ভাগ অনুপস্থিত থাকবে। আমরা যদি মাসটাকে 25 দিন হিসাব করি বা 26 দিন হিসাব করি, 26 দিনের মধ্যে কমপক্ষে ওই শিক্ষার্থী যদি 15 দিন অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে তাকে আমরা জোরে পড়া হিসাবে চিহ্নিত করব। এরপর হচ্ছে নতুন ভর্তি, তারপর যেখানে হচ্ছে মানে আপনাদের সুপারভাইজার কয়দিন গেছে, শিক্ষা অফিসার গেলে, এখানে সিনিয়র শিক্ষা অফিসার, এরপর ব্রাঞ্চ ম্যানেজার, RM, এগুলো হচ্ছে ওনারা পরিদর্শন গেলে কয়দিন পরিদর্শন গেছে সেটা লিখবেন। আর এখানে হচ্ছে অন্যান্য বলতে অনেক সময় দেখা যায় আপনাদের কেন্দ্রে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ থাকে, ভিজিট করে, তারা কয়বার গেছে, এখানে সেটা লিখতে পারবেন। শিক্ষার্থী কর্তৃক পদের সম্মানী, এখানে ওই রিপোর্ট অনুযায়ী চলতি মাসের আদায়ের তথ্য, আদায়যোগ্য, নগদ আদায়, বকেয়া, গত মাসের আদায় তথ্য, নগদ আদায়, বকেয়া আদায়, অনাদায়, এই জিনিসগুলো আপনারা প্রতি মাসের শেষে যখন মাসিক মিটিং করবে, মাসিক মিটিংয়ে এই সামারিটা পূরণ করে ফেলতে হবে। ধন্যবাদ আজকের এই আলোচনা হাজিরা খাতা নিয়ে। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।